বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম রান্না করে সবগুলো কাজ করে নিচ্ছি। এখানে কিছু রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিলাম, নিয়ে রান্না করতে চলে আসছি। তো আজকে সকালে আমি বাচ্চাদের জন্য নুডলস রান্না করব আর ডিম দিয়ে রুটি ভাজবো। তো আমি নুডলসটা রান্না করে নিচ্ছি প্রথমে। তো তার জন্য আমি পেঁয়াজটা কষিয়ে নিলাম, দিয়ে দিলাম সাথে টমেটো কুচি আর দুটো ডিম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমি আজকে নুডলসটা সেদ্ধ করি নাই, কাঁচা নুডলসটাই আমি দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে একটু আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো, যাতে পানিটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। এভাবে এই যে আমি রান্না করে রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি ডিম দিয়ে রুটি ভেজে নেব। তো আমি এখানে 4টা ডিম নিয়ে নিলাম, নিয়ে আমি সব মশলা দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। এখন আমি রুটিটা ভেজে নিচ্ছি, নিয়ে বাচ্চাদেরকে খেতে দেব। তো আমার ভাজা হয়ে গেছে। দেখেন আমি আরও কয়েকটা দিয়ে দিচ্ছি। এভাবে ডিম দিয়ে ভেজে দিলে বাচ্চারা খায়, শুকনো রুটি খেতে চায় না। তো এভাবে ভেজে দিই আমি। সবগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, তো আমি বাচ্চাদেরকে খেতে দিয়ে দিচ্ছি। তারা খাওয়া থাক, আমি অন্যদিকে কাজ করে নেব। অন্যদিকে আমি এখানে শুটকি রান্না করব। এখানে কয়েক ধরনের শুকনো শুটকি নিয়ে নিয়েছি, 3-4 ধরনের এখানে শুটকি আছে। তো আমি আজকে রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে কীভাবে রান্না করতে হয় দেখে নিন। সহজে দেখেছি সবাই রাইস কুকারে রান্না করতে পারে না, এটা বন্ধ হয়ে যায়, এটা ঠিকই। তো এটা রান্না করতে গেলে একটু সময় লাগে, অনেক সময় দেখে যে গ্যাস থাকে না, তখন কি করবেন। তাই রাইস কুকারে রান্না করার জন্য এই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, সেটা ফলো করলে আপনারা অবশ্যই পারবেন। তো এখানে কয়েকবার বন্ধ হয়ে যায়, তো আপনারা বারবার এটাকে চালু করবেন, একটু পর পর চালু করলে আপনারা সহজে রান্না করতে পারবেন। তো এখানে আমি কষিয়ে নিয়েছি পেঁয়াজটা, আমি একটু পানিও দিয়ে দিলাম। তো মরিচ আর হলুদ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে আরও নাড়াচাড়া করে নেব। দিয়ে এখানে দিয়ে দিলাম লেবু। আপনারা চাইলে লেবু দিতে পারেন, নাও দিতে পারেন, একটু স্বাদের জন্য আমি লেবু দিলাম। তো এটা হাত করা ছিল, আপনাদের জায়গা থেকে কী নামে চেনেন অবশ্যই জানাবেন। আর শুটকিগুলি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখানে আমি একটু পানিও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যাতে শুটকিগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।